হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো সায়ককে নিয়ে। সায়ককে রীতিমতো ধুয়ে দিয়েছে সৌমিত্রিষা। মনে হলো আজকের এই ভিডিওতে এটা নিয়ে কথা বলি এবং আমার দেখে এতটা ভালো লাগলো এবং সৌমিত্রিষার অভিনয় আমার বরাবরই বেশ ভালো লাগে। তার আমি সিনেমা দেখেছি, সিরিজ দেখেছি, এখান থেকে আমার সৌমিত্রিষার অভিনয় বেশ ভালো লাগে। কিন্তু যেটা আমার ভালো লাগলো সব থেকে, সৌমিত্রিষার যে সায়ককে নিয়ে মুখ খুলেছেন এবং সৌমিত্রিষার প্রতি রেসপেক্ট, বিশ্বাস করা আমার যেখানে ছিল তার থেকে অনেক বেশি জায়গাতে চলে গিয়েছে। কারণ সৌমিত্রিষা চাইলেই আজকে সায়ককে সাপোর্ট করে বেশ কিছু কথা বলতে পারতেন, সেটাতে হয়তো সৌমিত্রিষারই লাভ ছিল, কিন্তু সৌমিত্রিষা সেটা না করে এই যে এটার এগেনস্টে গিয়েছেন, সেটা কিন্তু আমার দেখে বেশ ভালো লাগলো। তো সৌমিত্রিষা কি বলেছেন সেটা তো তোমাদেরকে জানাচ্ছি। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমেই যে ব্যাপারটাতে আসবো, দেখো এই যে সায়ক, সে তোমরা প্রত্যেকে জানো মাটন স্টেকের নাম করে তাকে বিফ স্টেক খাইয়ে দেওয়া হয়েছে, এরকম সে একটা নাটক বা একটা স্ক্রিপ্টেড নাটক সে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে এবং সেটা সে একটা পলিটিক্যাল পার্টির কাছ থেকে টাকা খেয়েই করেছে, এটা আমরা প্রত্যেকে জানি। এবার সায়ককে নিয়ে প্রতিটা যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছে টলিউডের, প্রত্যেকে কিন্তু এটা নিয়ে মুখ খুলেছে। এবার এইটা নিয়ে আমি বিরাট কিছু যে মানে চমকেছি একেবারেই কিন্তু সেটা না, কারণ সায়কের এগেনস্টে প্রত্যেকে ছিল। এবং মজার ব্যাপার হচ্ছে সৌমিত্রিষার কিন্তু ভালো বন্ধু সায়ক, এবং সে যেভাবে সায়কের মুখোশটা খুলেছে এবং সায়ক যে কত বড় একজন ধান্দাবাজ এবং কন্টেন্টের নাম করে সে এতদিন পর্যন্ত কি কি করেছে সেটা সৌমিত্রিষা মুখ খুলেছে। দেখো, ডিরেক্টর অয়ন চক্রবর্তী, সে কাল রাত্রির পরিচালক, সৌমিত্রিষা যেটাতে রয়েছে সেখানে অয়ন চক্রবর্তী পোস্ট করে অলিপাবে গিয়ে বিফ বলে, কেউ যদি মানে মাটন ভেবে কেউ যদি বিফ খায় তাহলে তার খাসি না খাওয়াই ভালো, মানে উল্লেখ্য কাক কাকের মাংস খায় না, এরকমভাবে অয়ন চক্রবর্তী একটা পোস্ট করে। সেখানে সৌমিত্রিষা কমেন্ট করে, আরে হয় হয়, মানুষ চিনতে ভুল হয়, আমি বুঝতে পারিনি, কন্টেন্ট দিলে ডাউন টু আর্থ ফ্রেন্ড আর না দিলে অহংকারী, এইটা সে কমেন্ট করে। এবং আরেকটা সে আরেক জায়গায় কমেন্ট করে, হোয়েন কন্টেন্ট রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট গো আপ মানি ফলোস আর্লিয়ার, they made lot of money by using people like me or others whose videos went viral. Now that the reach is dropping, they have started doing things like this, trapping an innocent waiter, truly the darkest age ওয়ার লাইভিং ইন, সেটা করে। এবং রয় অভিষেক, মানে অভিষেক রায় বলে একজনা, সে কিন্তু মানে কস্টিউম ডিজাইনার এবং ফটোশ্যুটের কাজ করে, সেও সায়ককে নিয়ে মুখ খুলেছে এবং সেখানেও সৌমিত্রিষা বেশ কিছু কমেন্ট করে। এবার এখান থেকে আমরা যেটা বুঝছি, সৌমিত্রিষা যেটা ইংরাজিতে কমেন্ট করেছে, দিলেই মানে টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে তার প্রমাণ হচ্ছে সায়ক। বলছে কন্টেন্ট দিলে সে ডাউন টু আর্থ এবং কন্টেন্ট না দিলে সে অহংকারী। এবং সে মানে এটাও বলছে না বুঝে আমি এমন কিছু করেছি, মানে সৌমিত্রিষা এমন কিছু তার সাথে কাজ করেছে যেটা হয়তো তার করা উচিতই ছিল না। সৌমিত্রিষা এতদিনে সে বুঝতে পারছে এবং আমার মতে দেখো সৌমিত্রিষা একেবারে ঠিক, মানে বন্ধু, মানে বন্ধু এমন হওয়া উচিত না যে সৎ। এবার সায়ক হচ্ছে একজন অসৎ বন্ধু, এবার সে থাকার থেকে মানে বন্ধুত্ব চলে যায় ভালো। এবং সৌমিত্রীর সাথে বিভিন্ন জায়গাতে কমেন্ট করছে, একটা গরিব ওয়েটারকে সায়ক কিভাবে কন্টেন্টের জন্য ফাঁসালো এবং সেটা বোঝাই যাচ্ছে, মানে পুরোপুরি এতদিন পর্যন্ত সৌমিত্রিষার সাথে ভালো কথা ছিল, কারণ সৌমিত্রিষা তাকে কন্টেন্ট দিয়েছে। যে মানুষটা তাকে কন্টেন্ট দিবে, যে মানুষটা সায়ককে টাকা দেবে প্রচুর পরিমাণে, সেই সায়কের কাছে ভালো এবং সায়ক তাকেই বলা যেতে পারে করবে। এবং কন্টেন্টের জন্য সর্বোপরি সে কতটা নিচে নামতে পারে যেটা এখন সৌমিত্রিষা সে নিজেও বুঝতে পারছে। বিশ্বাস করো আমার সৌমিত্রিষার প্রতি রেসপেক্ট অনেকটা বেড়ে গেল, সে এটা নিয়ে মুখ খুলেছে। এবং টলিউডের রুদ্রনীল নামক রামপাঠাবাদে প্রত্যেকেই এটা নিয়ে কিন্তু কথা বলেছে, যেটা ভালো লাগলো, মানে প্রত্যেকে সায়কের এগেনস্টে প্রত্যেকে। এবং সৌমিত্রিষা সায়কের ভালো বন্ধু, সে পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে মুখ খুলেছে, দেখে আমার প্রচণ্ড ভালো লাগলো। এই জন্য মনে হলো তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করি। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।